নেভার ওভার স্মার্ট। ওভার স্মার্টকে কেউ পছন্দ করে না, কিন্তু স্মার্টকে সবাই গ্রহণ করে। তাহলে আমাদের স্মার্টনেস আমাদের থাকতে হবে। আমি অল্প কথায় বলার উদ্দেশ্য হলো এই স্মার্টের মধ্যে আমার শুধু জামা কাপড় সুটটাই পড়লে কিন্তু স্মার্ট নয়। লেখাপড়া থেকে শুরু করে চলন বলন সমস্ত কর্মক্ষেত্রে যা সবার কাছে গ্রহণযোগ্য সেটাই হলো স্মার্ট। সেকেন্ড ওয়ান হলো শুধু স্মার্ট হলে চলবে না, আমাকে অ্যাক্টিভ হতে হবে, আমাকে কর্মক্ষম হতে হবে, কাজের যোগ্যতা আমার থাকতে হবে, কাজ করার সক্ষমতা আমার থাকতে হবে। তাহলে আমি যদি স্মার্ট হিসেবে দাবি করি তাইলে আমার সেই স্মার্টটা রক্ষা হবে। যদি আমি কাজ করতে না জানি তাইলে আমার স্মার্টটা সম্মান পাবে না এবং গ্রহণযোগ্যতা থাকবে না। শুধু স্মার্ট এবং অ্যাক্টিভ হলে চলবে না, আমাকে অনেস্ট হতে হবে। আমার যদি সততা না থাকে, আমার যদি যতই যোগ্যতা থাকুক, সততা যদি না থাকে সব শেষ হয়ে যাবে। তাহলে আমাকে সততা থাকতে হবে, আমার সততার প্রতি বা অনিশ্চিত প্রতি আমাদের সচেতন থাকতে হবে। এই তিনটা যদি থাকে আমার মনে হয় আমরা অনেকে মনে করতে পারি বোধহয় আমরা সাকসেসফুল, আলটিমেটলি নট ইট। এরপরে থাকতে হবে 4 নম্বরে আপনার প্ল্যানিং থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে। কি কাজটা করছেন, কোথায় গিয়ে শেষ করবেন, আপনার কিভাবে সফলতাটা আপনি অর্জন করবেন সেইটুকু প্ল্যানটা আপনাকে থাকতে হবে। পরিকল্পনা ছাড়া কেউ সফল হতে পারে না, যতই যোগ্যতা তার থাকুক। 5 নম্বরে যে জিনিসটা আছে, আপনি স্মার্ট, আপনি অ্যাক্টিভ, আপনি অনেস্ট, আপনি প্ল্যানিং আপনার আছে, এই 4টা একেবারেই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনো সফলতা পাবেন না যদি আপনার পেশেন্স, ধৈর্য যদি আপনার না থাকে। তাইলে এই 5টা গুণ যদি আপনার থাকে আপনি কোনো জায়গায় ব্যর্থ হবেন না। এই 5টা গুণ যদি আপনার থাকে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই 5টা গুণ যদি থাকে, যেটা মাইন্ড সেট করবেন সেটা আপনি সাকসেসফুল হয়ে বের হতে পারবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আজকের আয়োজনে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আছেন আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সাউদার্ন কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সাউদার্ন কর্তৃপক্ষের কাছে এটুকু বোধহয় আশা করতে পারি এবং আশ্বস্ত করতে পারি যে জেনিথ ফার্মাসিউটিক্যাল সাউদার্ন ইউনিভার্সিটির জন্য সব সময় উন্মুক্ত। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।